ভাই অল যারা লাস্তা কাণ্ডত সাত দোয়ানো টাত দোয়ানো টুল টেবিলের রাত বাই থেকে ইউকেও ছুটো না আর কতন বইতে মা বোনদেরকে অনুরোধ আপনারা সবাই খার বাড়ি সেলিমের বাড়ি হয়নি ও সেলিমের বলে প্রজেক্টরের ব্যবস্থা সমাজন হল্যান্ডে জন গই টেলিভিশনও যে ফল হই না যাইও বহুত মা বোন হলের ফদ্দার ওয়াজ বিলি তার আর মধ্যে উঠে বিলি ইয়ে লাইন লাইন নিবে তা সিটা বই এলে বহুত ফজিলত আলা বউ আছে তো অন্তর কুলি কিনি বউরে ডরাইবে চলিবে তৌফিক দো ওটা আমিন হয় 14 সালের কথা বলি আমিন হয় মায়ে বল খুশি নাজিবে আল্লাহ প্রত্যেককে হেদায়েত জিন্দেগি নসিব করো আসেন খাজা গরিবে নামাজ থইল লুটিটা খাওয়ার পরে সমস্ত শরীরত কি হাসবি রবি জাল্লাল্লাহ মা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ এটা কলব জিন্দা করার ওষুধ এটা বেশি বেশি বলতেন হযরত গৌসুল আজম ভান্ডারী হযরত কাবলা বেশি বেশি নিজেও পড়তেন যাদেরকে পড়াইতেন পড়ার সঙ্গে সঙ্গে ওনার সাথে মদিনা রাসূলের সাথে কানেকশন হয়ে যেত সুবহানাল্লাহ হাসবি রবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ আয় মক্কা এ মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা কাবা ওয়ালা হে আল্লাহ মদিনা ওয়ালা হে আল্লাহ হাসবি রবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ আমার দয়াল বাবা গৌস দন দাসের জীবনের জীবন দয়াল বাবা গৌস দন দাসের জীবনের জীবন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ আমার খাজা বাবা মাওলানা আরজ কবুল হে খাজা বাবা মাওলানা আরজ কবুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রবি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার গৌসে বাবা মাওলানা আরজ কবুল আমার হযরত কাবলা মাওলানা আরজ কবুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রবি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার রহমান বাবা মাওলানা আরজ কবুল আমার জিয়া বাবা মাওলানা আরজ কবুল আমার শেরে বাংলা মাওলানা আরজ কবুল আমার আমির জামা মাওলানা আরজ কবুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রবি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে গেল নবীও খুশি হয়ে গেল আল্লাহর ওলিদের খুশবু আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব করো আমিন আসেন আওয়াজ বাড়াইও আওয়াজ কম বলবেন না যত আওয়াজ দিবেন এত লাভ কোনো একটা বৃদ্ধ মানুষকে যদি বলি ওজাডা ওসাসা আমার চাউলের বস্তাটা একটু আলগাই দেন যেটা করতে চাইতো বস্তা আলগাই দিয়ে বলা হাতে নেই ঠিক নেই সদা দাঁড়াইয়েন হয়ে দেন তো কি বলছিস সদা বস্তাটা আপনাকে দিয়ে দিলাম তাহলে তুই চাইতো লাভ ভর ডান্স জিনিস হবে এত আলগাই দিন না পারে দিবে লেবে কই এর এসপিআর ডেটে গিয়ে একা জোরে করে কইতাম কইলাম যত আওয়াজ করবেন কারো যদি স্ট্রোকের প্যারালাইসের জটিল কটিল কোনো বিমারি থাকে কলব যদি মারা থাকে
রাসূল বলে আন্নামান তাজারা ইলাল্লাহ ফাকাত রাবিহাত তিজারাতুহু, জগতের ব্যবসার মধ্যে লাভও আছে লসও আছে, আমি রাসূলের ব্যবসার মধ্যে আল্লাহর ব্যবসার মধ্যে লাভ ছাড়া কোনোদিন লস হবে না। কলব জিন্দা করার ওষুধ। কারো যদি স্ট্রোকের বিমারি থাকে, জটিল এবং কঠিন কোন মৃত্যু রোগের বিমারি যদি থাকে, উযকুরুল্লাহ সাল্লু আলাল হাবিব, আল্লাহর জিকির নূরুন নবীর দরুদ শরীফ যখন বাড়ি মারবেন অটোমেটিক ভিতর থেকে রোগগুলো সেরে যাবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে যত বলবেন এত লাভ, এখানে যত চিল্লাইবেন এত লাভ। জোরে বলো না। মগরিবের টাইম হিসেবে মানুষ আইসে তো, হ্যাঁ এটা আর কি দেখুনও পাইতাম না বলি দেখবে না, আসে কল আছে হোসাইনিয়ে কৌসবা আর ইমাম হোসাইনের নাম দিয়ে দেন মাহফিলিয়ান কবুল কি কারবালার করুন কাহিনী কেমনে বলা, বলো কারবালার করুন কাহিনী কেমনে বলা, রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা, সারা দুনিয়া দয়াল নবী যেই গলাতে চুমকেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলাতে চুমকেতেন সেই গলাতে বিষের ছুরি শিমরে চালায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা, বলো কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়। আল্লাহ আমাদের একটা সালাম কারবালার জমিনে যারা শাহাদত বরণ করেছেন আশিক রাসূলদের প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে পৌঁছাই দাও। আটলান্টিক মহাসাগরের পানি দোজখের আগুন নিভাইতে পারবে না, আশিকদের একটা চোখের ফোঁটা দিয়ে দোজখের আগুন নিভে যাবে। হাসেন জিকির শুরু হইয়ে না রুটি থলি রুটি নইন প্রেমের বাতাস, অলি আল্লাহর প্রেমের বাগান ভালো লাগতেছে না, ঘর ভালো লাগতেছে না, সম্পদ ভালো লাগতেছে না, চতুর্দিকে আগাগোড়া ঘুরতে লাগলো, কি হলো কি হলো, কি দেখতেছি না, এগুলো কি হয়ে গেল, হে আল্লাহর ওলি আমাকে কি খাওয়াই দিল, এগুলো তো আমার জীবনে খবর হয়ে গেল না, আমি বাগানগুলো বিক্রি করে দেব, বাগানগুলো বিক্রি করে আমি কোন আল্লাহর ওলির দরবারে চলে যাব। 14.5 বছর বয়স, খাজা গরিব নামাজ বাগান টুনুটা বিক্রি করে দিলেন, বাপের দিন না বাগান বিক্রি করার পরে সমস্ত টাকাগুলো একটা থলির মধ্যে নিলেন, বাড়ি ঘর আওলাদ পর্যন্তকে দিয়ে দিলেন। গ্রামবাসী সবাই কাঁদতে লাগলো, ও মঈনুদ্দিন তোমার কি হয়েছে রে বাপ? না ও চাচা জেঠা আত্মীয় স্বজন আমার আর বাড়ি ঘর ভালো লাগতেছে না, বাগানগুলো বিক্রি করে আমি টাকাগুলো এখানে থলির মধ্যে নিলাম, তো বাপ কোথায় যাবে? ও বাপের একটা ছাটাই ছিল, একটা বালতি ছিল, উজু করতো, এই দুটা নিয়ে টাকাগুলো নিয়ে উনি রওনা দিলেন। বাবা কোথায় যাবেন? বাবা আমি চলে যাচ্ছি গ্রামে, আর আসি কিনা আমার কোনো বিশ্বাস নাই, আমার মনে হয় কোনো আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার অন্তরটা একটু শান্তি লাগবে। ধীরে ধীরে এই 14.5 বছরের বয়স সাজিস্তান কান্দাহান থেকে খাজা গরিব নওয়াজ রওনা দিলেন। যাইতে যাইতে খাজা মঈনুদ্দিন চিশতি উনি যে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতেন, পড়ালেখা করতেন, মাদ্রাসায় গিয়ে হাজির, ওস্তাদদেরকে ছাত্র ভাইদেরকে সবাইকে ডাকলেন, বাবারা ও আমার হুজুরেরা ও ছাত্র ভাইয়েরা শোনো, আজকে আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আমার মা বাপ দুজন চলে গেল, আমি যে প্রান্ত থাকি না কেন আমার মা বাপকে আমি সালাম দিতে থাকবো, দোয়া করতে থাকবো, কিন্তু আমি কোনো আল্লাহর ওলির সোহবত নিলে মনে হয় আমার কলবটা শান্তি পাবে। হুজুর
আমার 2টা বাগান বিক্রি করেছি, সমস্ত টাকাগুলো আমি মাদ্রাসার ছাত্রদের জন্য দিয়ে গেলাম। টাকা সব মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে দিলেন। কাজা গরিবে নামাজ 2টা বাগান বেচার টাকা। উনাকে বেশি মহব্বত করতেন একজন হুজুর ছিল মঈনুদ্দিন। বাবা তোমাকে তো আমি আর দেখবো না, এভাবে কোথায় চলে যাচ্ছে? হুজুর আমি চলে যাবো, একটু দোয়া করিয়েন। তো এই সাটাই এই বালতিটা বাবা একটু আমাকে দাও না। হুজুর আপনি কি করবেন? কত এখন তো সাধারণ জিনিস নয়, উনা আওলাদ রাসূলের তহবত, আওলাদ রাসূলের সোহবত। এই চাটাই আর বালতিটা আমাকে দাও, আমি আজীবন স্মৃতি হিসেবে ঘরের মধ্যে রেখে দেব। হাজা গরিবে নামাজ অনেক লম্বা ঘটনা। আমি খুব মূল জিনিসটা কয়েকটা বলতে লাগলাম। যাইতে 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 হাজা গরিবে নামাজ জায়গায় জায়গায় আল্লাহর ওলির এক এক মাজারে ঢুকতে লাগলেন। কোন মাজার থেকে বেশি খুশবু আছে, কোন দরবার থেকে বাজিরা ভালো লাগে। দূরতে 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 শেষ পর্যায়ে উনি সাজিস্তান কান্দাহান থেকে চলে আসলেন নিশাপুরে। ওটা বললাম নিশাপুর এলাকায়। নিশাপুর এলাকায় এসে এক খেজুর গাছের নিচে বসলেন। বসে বসে চিন্তা করতে লাগলেন, আল্লাহ কোথায় যাব, আমার মন শান্তি হয় এরকম একটা দরবার তো এখনো পেলাম না। উচ্চস্বরে বলুন সুবহান। দলে দলে মিছিলি মিছিলি দেখতে যে মানুষ হাঁটাহাঁটি করতে লাগলো, দূরতে লাগলো। একজনকে বলতে লাগলো, আপনারা কোথায় যাচ্ছেন? কোথায় পীরের বাড়ি। ওমা এটা কোন পীর? এভাবে যে মানুষ ছুটে, এটা কোন পীর? হুজুর এটা কোনো সাধারণ পীর ন, এটা আমাদের বিশ্বাস, যার দরবারে একবার গেলে মানুষের তকদির পরিবর্তন হয়। হরে এটা কোন দরবার? হঠাৎ এটা হলো হযরত ওসমান হারুনির দরবার। তাহলে তো জায়গাতে সে হাজা গরিবে নামাজ খেজুর গাছ থেকে উঠে তাদের পিছে পিছে দৌড় দিলেন। দূরে দেখতে পারলাম হাসার কোনো দোকান সালা দুনিয়া। আল্লাহ আপনাদের গলার মধ্যে হায়াত দুঃখ, ওই আওয়াজ বাড়াবেলে দোয়া করবি দিয়ে। এ দোয়া মানুষ আওয়াজ কেন টান ধরে গেল। আর একটু জোরে সালা দুনিয়া। ज़मीं मेली नहीं होती, ज़मानो मेला नहीं होता। ज़मीं मेली नहीं होती, ज़मानो मेला नहीं होता। मोहम्मद के गुलामों का, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। सारा दुनिया ज़मीं मेली नहीं होती, ज़मानो मेला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। सारा दुनिया शांति लानी वाल बाला लाना लाले टोपी केन आनो माथा না কথাগুলি মাথা দিতাম কইলাম তো না টুপি দিও রাসূলের সুন্নাত টুপি এলে টুপি নদীতে নদীতে বসে গেলে আরেকদিন ইমাম সাহেব দিবে গোগালা দিবে হবে তো যারা আর 80 জন না দিলে তুই দিলাম কি ঠিক না? এটা ঠিক বিলে হবে কার মানে হুজুর খাইলা ভাই আল্লাহ নবী ভাবলে যদি করে আইয়ন তাহলে গাজা গরিবে নামাজ তাহলে ঠিক জায়গায় এসে পৌঁছলেন। ওসমান হারুনির বাড়ি
হিসাব কতটা চার দরবারের মধ্যে উনি 20 বছর রয়েছিলেন কেন জোরে হয় না আর একটু জোরে ওসমান কারণীর বাড়ি দলে দলে মিছিলে মিছিলে যখন মানুষ পীরের বাড়ির দিকে যাচ্ছেন ওসমান কারণীর দিকের বাড়ি হাজা গরিব নামাজ বলে আমিও যাব দেখি উনি কেমন পীর সবাই উনার জন্য পাগল হয়ে গেল নিশ্চয় সোহবত না থাকলে এভাবে মানুষ যাইতো না ঠিক না মিডিয়া চ্যানেলে ধীরে ধীরে খাজা গরিব নামাজ ময়দানে গিয়ে পৌঁছলেন হাজার হাজার মানুষ দেখতেছে ময়দানে বসা অবস্থায় এই টাইমে ওসমান কারণী ঘরের মধ্যে বসা অবস্থায় একটা হুজরা মুবারকে বড় বড় আলেমেরা বয়ান দিতে লাগলেন ওরসের নবী নবীর ওরস হাজা গরিব নামাজ বলে পীর কোথায় স্টেডে হাজার হাজার চতুর্দিকে মানুষ ফিসাব নিশ্চয় আলাদা হবে নইলে এত মানুষ এখানে আসতো না হাজা গরিব নামাজ বলে আমাকে তো কেউ চিনে না আপাতত ওয়াজ শুনি বড় বড় বুজুর্গ আলেমেরা বয়ান দিচ্ছে একটু শুনি ওয়াজের পরে আশা করি হুজুরের মধ্যে ঢুকলে হুজুরের সাথে পরিচয় হবো একটু জোরে বলেন হাজা গরিব নামাজ ময়দানের মধ্যে এখানে এক পাশে বসে গেলেন হাজার হাজার মানুষের ভিতর হযরতে ওসমান কারণী রাদিয়াল্লাহু তাআলা উনি তো বয়স্ক হয়ে গেলেন হুজরা মুবারকে উনি খাদেমকে ডাকলেন ওই খাদেম मैं नजर में आता है ये मजलिस में एक अल्लाह वली हाजिर होए उस्मान करनी होता मैं नजर में देखता है एक अल्लाह वली हाजिर होए ये जो कुछ हर दम खरक तो नहीं है ये इधर में आता है ये पास में बैठा है हमें निजर चोखे देखते सी तो उधर की करबो मैं बुलाता है मोहब्बत लेकर उन्हें एक डाको उधर मेरे जिन्नम कहने এবার বাড়ি ঘরে ঘর ঘটে এত হাজার হাজার মানুষ উনাকে আমি চিনবো কিভাবে হযরত ওসমান গনি বলে কিভাবে চিনবে তাহলে আমি একটু বলে দিই ওনার বাড়ি হলো সাজিস্তান কান্দাহানে এভাবে ডাক দিবেন সাজিস্তান কান্দাহানে যার বাপের নাম গিয়াসউদ্দিন যার নাম মঈনুদ্দিন তার বাপের নাম গিয়াসউদ্দিন গিয়াসউদ্দিনের বাপ কামালউদ্দিন কামালউদ্দিনের বাপ নজমউদ্দিন নজমউদ্দিনের বাপ আহমদ হোসেন আহমদ হোসেনের বাপ ইব্রাহিম ইব্রাহিমের বাপ মুসা মুসার বাপ মুসা কাসেম মুসা কাসেমের বাপ জাফর সাদেক জাফর সাদেকের বাপ ইমাম বাকের ইমাম বাকের বাপ জয়নুল আবদিন জয়নুল আবদিনের বাপ ইমাম হোসেন ইমাম হোসেনের বাপ হযরত আলী হযরত আলী বাপ আবু তালেব আবু তালেব বাপ আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তুমি সাজিস্তান কান্দাহানের ব্যক্তি মঈনুদ্দিন বলে ডাক দাও যার বাপের নাম গিয়াসউদ্দিন বলে উনি খবর হয়ে যাবে হাদিম আরেক মুদ্দুদের করলেন আল্লাহ কোন পীরের হাতে বায়াত হলাম ডাইরেক্ট আগা করা আওলাদ রাসূলের সাজারাটা বলে দিল মঈনুদ্দিন জিসদি ময়দানে বসা অবস্থায় কেউ নাই চিনা পরিচয় নাই মা বাপ দুনিজন দুনিয়া থেকে চলে গেল একটা মন্দির ঠান্ডা হয়ে এরকম একটা পীরের দরবার খুঁজতে লাগলো মনে হয় এই দরবারটা আসল হবে खादिम से हाजिर बाबा ये मजलिस में एक अल्लाह वली हाजिर है ये वली नहीं ये औलाद रसूल है ये कौन जगह से बैठो मैं नजर में नहीं आता है बाबा नाम रखा है मोइनुद्दीन साजिस्तान कंदाहान ये गांव है इधर बारी गले साजिस्तान कंदाहान खाना से कनाती क्यों मोइनुद्दीन गले ले तो क्यों नहीं हार बारी है ना साजिस्तान हो साइती ही है ना सुभान अल्लाह अरे क्यों जोरे बोले हैं साजिस्तान कंदाहान हमार बारी अमन नाम मोइनुद्दीन हमार बाबर नाम गियासउद्दीन इधर तो बराबर आसे একটু দাঁড়াই ইবি কেটলটা দেন না কতক্ষণ বন্ধ লাগ আজান শেষ বন্ধ কর निकालो बगर गम से ये सवीना বাইরা মুরব্বীরা পৃথিবীর জমিনে একটা কাজ আছে মনে না চাইলেও করতে হয় সেটা হলো 5 ওয়াক্ত নামাজ।
রসুল পাক বলতে উম্মত যাই জানো যতটুকু জানো, আজান যখন শুনলে আর এক মুহূর্ত দেরি করো না। আল্লাহকে ভয় করে যখন জমিনে সিজদাটা লাগাই দিলা, উম্মত এ আল্লাহর জমিনটা তোমার পক্ষে সাক্ষী হয়ে গেল। যেরকম জানো অনেক ভাই আছে তাই এটাও কম ভালোভাবে পড়তে পারে না, দোয়া কোনটা ভালোভাবে, কিন্তু আজীবন জানবেন না, আজীবন কি মসজিদে আসবেন না? রসুল বলে নয় ন উম্মত আজানের সঙ্গে সঙ্গে যখন মসজিদের দিকে কদম বাড়াইতে থাকবে, এক এক কদমে জীবনের গুনাহ মাফ করতে থাকবে। শুধু তাই ন, কদমের নিচে যে দুল বালুগুলো বাজবে, উম্মত এগুলো তোমাদের পক্ষে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ বলে কোন বন্দায় যদি আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ বলে মসজিদের দরজার মধ্যে আমি একটা মোটা তাজা ফেরেশতা দাঁড় করিয়ে দিতে পারতাম, কিন্তু দিলাম না, কারণ এটা মসজিদ, আমি আল্লাহর ঘর, আমি কুদরতের কথা মসজিদের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকি। মেহমানকে যখন মালিকে রিসিভ করে মেহমান বেশি খুশি হয়, বেয়াইকে বেয়াই রিসিভ করলে বেয়াই বেশি খুশি হয়। ওদের মসজিদের দরজা যখন আস্তে আস্তে বন্দা ঢুকতে থাকে, অথচ ওনার উপর আমার বড় রাগ ছিল, গোসা ছিল, এই দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়তে জানা, হঠাৎ করে যখন ওনার বয়সে গেল, আল্লাহ আদার কবরে কিভাবে থাকবো যাই জানি, তাই দিয়ে আমি নামাজ পড়বো, তুমি আল্লাহকে সিজদা করবো, এরকম ভয় করে যখন মসজিদের দিকে কদম বাড়াইতে থাকলো, ডাইন কদম দিয়ে যখন মসজিদে কদম দিল, আল্লাহ উম্মাফতাহালু আবওয়াবা রাহমাতিক, ডাইন কদম দিয়ে যখন মসজিদে ঢুকলো, আল্লাহ বলে এর উপর আমার বড় রাগ ছিল, এর উপর আমার গোসা ছিল, কিন্তু হঠাৎ করে যখন আমি আল্লাহর দিকে ওই বান্দাটা রুজু হয়ে গেল, আমি আল্লাহর রহমতের জোশ এসে গেল, আমি আল্লাহর রহমতের চাদর দিয়ে ওই বান্দাটাকে জড়িয়ে ধরলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। যে মাটির থেকে আমাদেরকে বানানো হলো, সেই মাটির ভিতর আমাদেরকে যেতে হবে, ঠিক না? সেই মাটি ফেটে আবার আমাদেরকে উঠতে হবে, ঠিক না? কিন্তু মাটিকে আল্লাহ বললো কে ফেলার জন্য, আমাদেরকে মিসমার করে ফেলার জন্য। ভাইয়েরা মুরব্বীরা, কিন্তু বড় আশ্চর্যের বিষয়, এমন এমন কতগুলো লাশ পাওয়া যাচ্ছে, শরীর তো দূরের কথা, কাফনে পর্যন্ত দাগ লাগে নাই। ওই মাটি তুমি ওনাকে কেলে না কেন? তোমাকে তো কে ফেলার জন্য বলেছে, তুমি ওনাকে মিসমার করো নাই কেন? মাটিয়ে বলে আমি কিভাবে ওই আল্লাহর বান্দাকে রাসূলের উম্মতকে খেতে পারি? কারণ আল্লাহকে ভয় করে করে এত সিজদা জমিনে মারলো, কিয়ামত পর্যন্ত এই রাসূলের উম্মতটাকে ইজ্জত করাটা আমি মাটির উপর ফরজ হয়ে গেল। আল্লাহকে ভয় করে করে যারা জমিনে সিজদা দিবে, আল্লাহ জমিন উনাকে বেশি পছন্দ করে, ঠিক না? গোটা দিন নফরিল আজ আমাদের সাথে একসঙ্গে যদি এশারের নামাজটা যদি সবাই আদায় করি, এই জমিনটা ময়দানে মাহাশরে আমার পক্ষে সাক্ষী দিবে। শেয়ার বর্গি দিবে নো বালা হযরত গদে রাসূল গদে আল্লাহ গদে, এই জমিন আর কই জায়গা আর কই সম্পত্তি আমার বলি, এটা আমার, এটা আমার। রাসূল গদে বিয়ান কেউ তোমার নয়, এগুলো কিছু তোমার নয়, একমাত্র আমি রাসূলের গোলামি ছাড়া আর কিছু নেই। জমিন মেলি नहीं होती जमान मेला नहीं होता। जमीन को दिए नो अमर नो मेरे लिए नहीं होती। এ জায়গা ইয়ে না জায়গা আমার জায়গা, আমার জায়গা আমার ব্যবসা, আমার সম্পদ, আমার ক্ষমতা, এ আমার আমার কথা তুইও তো নোড়া জায়গা তো দুর্গতা, তুইও তো নয়। জমি মেলি नहीं होती जमानो मेला नहीं हो, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं हो। কেন কতবা এখন ইয়ান সারা আর কিছু আছে না? সময় ইয়ান নজরটা তো বহুত আছে। খাফন ইয়ান পর্যন্ত সম্পদ তো দূরের কথা, খাফন নজর খবর কি বহুত। আল্লাহ সম্পর্কে আমরা যদি
দু সবাই ভাইয়েরা যদি একটু এশারের নামাজটা এখানে করি, ময়দানে মাহাশরে আমাদের তকদির পরিবর্তন হয়ে যাবে। শুধু কিয়ামতে হবে না, দুনিয়ার জমিনেও যে তকদির পরিবর্তন হবে এরকম গ্যারান্টি আমাদের আছে। তো একটু সবাই যার উজু নাই উজু করে একটু আসেন, আর উজু বানাইতে যে একবার দায় না যাই এর ভাই কেন নামাজ আল্লাহ টাইম মদিন নামাজ চান করে ফেলিলে রসুল মদিনা তুমি খুশি হয়ে যাবে। বেউনি কে আই বলবো মারাত করলে কেন ফজিলত। আসসালামু আলাইকুম সালাতুনিয়া এক বছর ন, 2 বছর ন, 3 বছর ন, হাজা গরিবে নওয়াজ এই উসমান হারুনির দরবারে রয়ে গেলেন মহব্বতে 20 বছর। এনে থেকে না মহব্বত। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। যে জায়গার মধ্যে ডাক ঠিক আছে, সুর ঠিক আছে, এই জায়গার মধ্যে আল্লাহর রহমত ঠিক আছে। এক ডাকিছে মুসা নবী, খোদার সঙ্গে গেছেন মিলি, দিয়েছেন পর্দা খুলি, এসকে রব্বানা ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। খবর না 20 বছর হাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা উসমান হারুনের বাড়িতে রয়ে গেলেন। 20 বছর যেদিন পরিপূর্ণ হলো, ওসমান আল হারুনের বয়স হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল। হুজুর বলে এই ছেলেটা আজকে 20 বছর পর্যন্ত আমার এই দরবারে রয়ে গেল, এবং এখন আমার দায়িত্ব হয়ে গেল উনাকে কিছু দেওয়া। না, বাপের তো যদি সম্পত্তি থাকে, ছেলে যেটাকে মহব্বত করে এটাকে একটু না বেশি আল্লাহর ওলিরা যাদেরকে মহব্বত করে এদেরকে খেলাফতের মর্যাদাটা একটু বাড়িয়ে দেয়। জোরে বলেন না। খাজা গরিবে নওয়াজ যে ঘরে উনি হুজরা মুবারক ছিল, এ ঘরে উনাকে দাফন করা হলো। কারণ উনার 2টা বড় বড় খলিফা ছিল, একটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, একটা হামিদউদ্দিন নাগরি রহমতুল্লাহ আলাইহি। এটা খাজা সাহেবের বিয়াই ছিলেন, মেয়ের শাশুর। খাজা সাহেব মেয়ের শাশুর, খাজা সাহেবের বিয়াই, মাইবার শাশুর খাজা সাহেব বিয়াই। ওরা দুজন খাজা গরিবে নওয়াজের দরজা মুবারকে বসে থাকতেন। মাঝে মাঝে ঘর থেকে আতিয়াবু মির রিহিল মিসকি, মিসকি আম্বর খুশবু বের হতেন। তখন কুতুবউদ্দিন বলতে থাকতো, ওই হামিদউদ্দিন শুনতে পাচ্ছ? এই ঘর থেকে মিসকি আম্বর খুশবু বের হচ্ছে, আর ছোট ছোট করে একটু আওয়াজ বের হচ্ছে, মনে হয় এই ঘরের মধ্যে নূরুন নবী তশরিফ এনেছে। খাজা গরিবে নওয়াজ বলে, ও কুতুবউদ্দিন, আমি যখন মারা যাব আমাকে কবরস্থানে দাফন করবে না, এখানে এই ঘরে দাফন করবে। কেন জানো? এই ঘরের মধ্যে নূরুন নবীর কদম মোবারক পড়ে, যে এই ঘরের মাটিগুলো দামি হয়ে গেল। ওসমান গনির দরবারে যখন 20 বছর থাকলেন, ওসমান গনি বৃদ্ধ হয়ে গেল। আমি দুনিয়ার থেকে যাওয়ার আগে বাবাকে কিছু দিয়ে দিই। ও খাজা গরিবে নওয়াজ, উজু করে আসো, একটু বাবা আমার পাশে বসো। আমি কোন টাইমে মরে যাই জানি না, দুনিয়ার থেকে চলে যাই জানি না, তোমাকে কিছু দিয়ে যাই। একটা ওজিফা দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি বাবা 1000 বার সূরা ইখলাস শরীফ পড়ো। কি হলদি? সূরা আলাম তারা, ঠিক না? কি হইছে? সূরা ইখলাস।
1000 বার পড়লেন, 1000 বার সূরা ইখলাস ওজিফা শরীফ আদায় করে ওসমান গনিকে বলতে লাগলেন, হুজুর আমার পড়া শেষ। ওসমান গনি বলে, ও মঈনুদ্দিন, দীর্ঘদিন মা বাপকে ছেড়ে এখানে যে দরবারে পাগল হয়ে গেলে, একটু চোখ বন্ধ করে মাটির দিকে তাকাও। সুবহানাল্লাহ নহির গালে একটু মাটির দিকে তাকাও। হযরতে খাজা গরিব নওয়াজ চোখ বন্ধ করে যখন মাটির দিকে তাকাইলেন, হুজুর আপনি আমাকে কি কানেকশন দিলেন? আনা রব্বি ইজ্জতি, খোদার ইজ্জতের কসম করে বলতেছি আমি তা তো সারা পর্যন্ত আগা করা দেখতেছি। লাইনটা দেরি ওলি আল্লাহ লাইন, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। अस्सलाम লাইন দিলেন আর 1000 বার পড়াইলেন। মাশরিক মাগরিব ফুকে উত্তরে দক্ষিণে চতুর্দিকে দেখার পরে খাজা গরিব নওয়াজ বলে, আখিরি টাইম। ও মঈনুদ্দিন উসমান গনি বলে, আর 1000 বার পড়ো। আর 1000 বার সূরা ইখলাস শরীফ আর দুরূদ শরীফ যখন পড়লেন, উসমান গনি বলতেছে, বাবা পরে জগতে এবার আখিরি টাইম, চোখ বন্ধ করে একটু আসমানের দিকে তাকাও। খাজা গরিব নওয়াজ যখন চোখ বন্ধ করে আসমানের দিকে তাকাইতে লাগলেন, হুজুর আপনি এই কি তোদের চোখের তজল্লি আমাকে দিয়ে দিলেন? আমি আল্লাহর আরশ পর্যন্ত আগা করা দেখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো। সর্বশেষ দিয়ার পর্ব না, ওসমান গনির দিয়ার পর্ব। বাবা আখেরি টাইম, আমি নুরুন নবীর দরবারে অনেকবার গিয়েছি, 50-60 বার যা হয় এগুলো গণা না ছাড়া। আমি রসুলের দরবারে গিয়েছি, কিন্তু শেষ টাইম আমার বৃদ্ধ হয়ে গেল। লাস্ট টাইম আমি তোমাকে নিয়ে আমার রসুলকে একটা আখেরি সালাম দেব মদিনায় গিয়ে। একটা কাফেলা করলেন ওসমান গনি, কাফেলা করে খাজা গরিব নওয়াজকে নিয়ে বাসানা করতে করতে প্রায় 60-70 জন মুরিদান নিলেন। বাসা বাসা মুরিদান, যেগুলো মর্যাদা বেশি, মুরিদ বাগ আছে, অজিবে জবেদে কতগুলো ঠিক টাইমে স্তর কি আছে জোরালো না, এরকম মুরিদানদেরকে নিয়ে খাজা গরিব নওয়াজ ওসমান গনি কাফেলা, একটা 60-70 জনের একটা কাফেলা নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। একটু জোরে বলেন সারা দুনিয়া। মদিনা শরীফ গিয়ে পৌঁছলেন। খাজা গরিব নওয়াজ বয়সে আর কোনদিন যায় নাই। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ আর কোনদিন এই মদিনা শরীফে যায় নাই। উনি মদিনা শরীফের দৃশ্য দেখে মন খুশি হয়ে গেল। আল্লাহ, ফিরের বাড়ি মনে করছিলাম বেশি সুন্দর, এই মদিনার রসুলের দরবার যে এত সুন্দর আমি আগে জানতাম না। আল্লাহ আমার হায়াত চলে গেল, আমি 20 বছর পীরের বাড়িতে রয়ে গেলাম, বাদ বাকি জিন্দগিটা আমি পীরের বাড়িতে কাটাইব না, বাদ বাকি জিন্দগিটা আমি রসুলের ঘরে কাটিয়ে দেব। বহুদিন আমি পীরের বাড়িতে রইলাম 20 বছর, আর বাদ বাকি জিন্দগিটা আমি রসুলের কাটিয়ে দিব। ধীরে ধীরে কাউকে বলো নাই, আস্তে 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 খাজা গরিব নওয়াজ রসুলের রওজার পাশে গেলেন। মন খুলে রসুলকে সালাম দিতে লাগলো। সালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবীকে কি দিলেন? উত্তর আসতে লাগলো না। আমরা তো সালাম দিই, কিন্তু উত্তর নেওয়ার ক্ষমতা আমাদের নাই, কারণ এরকম যোগ্যতা।
কিন্তু আল্লাহর ওলিরা সালামও দিবে, পেয়ারা রসুল থেকে উত্তরও নিবে। বেশ কম আছে। নুরুন নবী জিন্দা না? আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। জিন্দা না? হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ঠিক না? দুনিয়ার থাকতে নুরুন নবী সাহাবায়ে কেরামকে যে উপকার করতে পারতেন, রওজায় গিয়ে সারা দুনিয়ার জমিনকে আমার রাসূল একই নিয়ামত দান করতে লাগলেন। প্রথম দিন সালাম দিলেন, উত্তর নাই। দ্বিতীয় দিন সালাম দিলেন, উত্তর নাই। তৃতীয় দিনের মধ্যে ওসমান হারুনিকে বলতে লাগলেন, উনি একটা তাবু টাকলেন, তাবুর ভিতর গেলেন। ওসমান হারুনি পীর সাহেবকে বললেন, হুজুর আজকে 2 দিন নুরুন নবীকে সালাম দিচ্ছি, আমার রাসূল কোনো উত্তরও দিচ্ছে না, কোনো কথাও বলতেছে না। রাসূল কি আমাকে চিনে না? খারাপ দেয় ফিরে রে পীর সাহেব ওসমান হারুনির হুজুর আমাকে আল্লাহর মাহবুব নবী চিনে না? ওসমান হারুনি মিষ্টি মিষ্টি করে হাসতে লাগলেন, বাবা চিন্তা নাই, 2 দিন তো সালাম দিয়েছ, একটা ফায়সালা নেওয়ার জন্য কমপক্ষে 3 দিন অপেক্ষা করতে হবে। আর 3 দিনের মধ্যে যদি রাসূলের সালামের উত্তর না দেয়, কিন্তু আল্লাহর মাহবুব নবী আমাকে বেশি চিনে, আমি রাসূলের পাককে কি বলতে পারি একটু দেখি। বরাবরই কেন না? 3 দিনের দিন উনি গভীর রজনীতে উঠে গেলেন। হাজা গরিব মানুষ সারা রাত মসজিদে নববীতে নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। ফজরের নামাজের যখন সালাম ফিরাইলেন, খাদেমুল উলা মদিনা শরীফত এই টাইমে যিনি খাদেম ছিলেন উনি দাঁড়িয়ে গেলেন, বাবা এই মসজিদে মঈনুদ্দিন বলে একটা ছেলে আছে, যার বাড়ি সাজিস্তান কান্দাহানে, যার বাপের নাম আওলাদ রাসূল সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ওনার ছেলে বলে এখানে একটা আছে, উনি একটু দাঁড়িয়ে যান। খাজা মঈনুদ্দিন দাঁড়াইলেন মসজিদে নববীতে। মানজারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। ওই খাদেম বলতে লাগলো, হুজুর গতকাল মদিনার রাসূল আমাকে বলেছে এখানে একটা মঈনুদ্দিন চিশতি আছে, আজকে 3 দিন পর্যন্ত রাসূলকে সালাম দিচ্ছে, আজকে আখেরি সালামের অপেক্ষায় উনি মসজিদে বসে আছে। আল্লাহর মাহবুব নবী আমাকে ওয়ার্ডার দিয়েছেন আপনাকে রওজার ভিতর ঢোকার জন্য, আপনার সাথে বলো নুরুন নবী কথা বলবে। খাজা গরিবে নামাজ টপ 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 করে চোখের পানি পড়তে লাগলো। আরে আমি আজ 2 দিন রাসূলকে সালাম দিচ্ছি, উত্তর দিচ্ছে না, আজকে এমন উত্তর দিতে লাগলো, নুরুন নবী আমাকে রওজার ভিতর ডাকলো। হোক আমার যোগ্যতা নাই, আমি কিভাবে রওজার ভিতর ঢুকবো, রাসূলের সাথে কিভাবে আমি কথা বলবো? ও এটা কি বলে কি বলে কি বলে সবাই চলে গেলেন। মঈনুদ্দিন চিশতি রওজার ভিতর ঢুকার সাহস নাই, উনি আদব করে নুরুন নবীর ছোট মোবারকে দাঁড়িয়ে রইলেন, একটা মন খুলে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে রওজার ভিতর তো উত্তর আসতে লাগলেন, ওয়া আলাইকুম আসসালাম আহলান সাহলান ইয়া কুতুবুল মাশায়েখ। খাজা গরিবে নামাজ রওজার ভিতরে মুতাওয়াজ্জ হয়ে দাঁড়িয়ে রইলেন, এই মঈনুদ্দিন আমি আপনাকে সিনার মতো চিনি। হ্যাঁ না সিনার মতো। ইযহাব ইলাল হিন্দ, খড়দা ভারতত খনগত দে, ভারতের জমিনে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ আমি তো ভারত চিনি না, আমি পীরের সঙ্গে এখানে এসেছি, ভারত কোথায় কোথায় কি আমি জানি না। তেরে খলকো কো হকন আযীম কাহা, তেরে খলকো কো হকন জমি
हुआ है ना होगा सहा तेरे हाल के गुस्सों ने वदा की कसमों ये कलाम इलाही में शमसुदुहा नबी अगद है खाजा गरीब नवाज हाले के कुल बनाया माले के कुल नबी को बना दिया এই দুনিয়াটা আমার আমি রাসূলের ভারত চিনো না হতো না চোখ বন্ধ করো একটা ক্যাটালগ দেখাই খাজা গরিবে নওয়াজকে চোখ বন্ধ করে একটা ক্যাটালগ দেখাইলেন মদিনার থেকে ডাইরেক্ট ভারত খাজা গরিবে নওয়াজ বলে আলহামদুলিল্লাহ মৃত্যুর আগে উনি কুতুবউদ্দিন বখতিয়ার কাঁকিকে বলে ওই কুতুবউদ্দিন আমার রাসূল কি আমাকে ক্যাটালগ দেখাইলো চোখ বন্ধ করলে ক্যাটালগটা আমার চোখের আঘাত বেশি উঠে জাগোই এই রাসূলের দরবারে যে বাকি জিন্দেগিটা কাটার জন্য বললে এটা ঠিক নয় যেখানে নূরের বাতি জ্বলে এখানে সাধারণ বাতির কোনো প্রয়োজন এমন একটা জায়গায় যাও যেখানে ইসলামের বাতি জ্বলে না সেখানে গিয়ে যখন পৌঁছবে আমি মদিনার তজল্লি দিয়ে তোমাকে সারা দুনিয়াতে আমি তওয়াজ্জু করে দেব করে দিয়ে না খাজা গরিবে নওয়াজ চোখের পানি চেড়ে চেড়ে দূরতে দূরতে ওসমান হারুনির থাবুর ভিতর ঢুকলেন হুজুর আল্লাহর মাহবুব নবী আমার সাথে কথা বলেছে ওসমান হারুনি বলে আনা আসমাউল কালাম রাসূল যেগুলো বলেছে এগুলো আমি তাবুত থেকে শুনেছি নবী যখন হইয়ে নাই তাবুত শুননি আমার দায়িত্ব দরবারে শেষ হয়ে গেল যা দিয়ার আমি দিয়ে দিয়েছি রাসূলও যা দিয়ার আপনাকে দিয়ে দিয়েছে এখন আশা করি আপনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন হুজুর আমি এখানে ভারত কোথায় যাব আমি এখানে চিনি খোদা এত সুন্দর করে রাসূলের ক্যাটালগ দেখাইলো তুমি কি চোখে দেখো না একলা কিভাবে যাব ওসমান গারণে দেখা লাগিলে যাবি এখানে তো মুরিদান অনেক আছে ৬০-৭০ জন আপনার যারে যারে পছন্দ লাগে তাকে নিয়ে আপনি ইসলামের দাওয়াত নামে নিয়ে রাসূলের নির্দেশ ক্রমে ভারতের জমিনে চলে যান এটাই আপনার জীবনের বড় মঙ্গল হায় 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 তোলে নিশানা লাগাই দিয়ে দেখো তুন মদিনার তুন খনে রাসূলে অথচ তের বারে এখনো ভারত বেরবারে ইরিয়ানো সাজিস্তান কান্দাহানত ইবেগে এই রাসূলের মাথায় বেল্লাই এক মাথা নিয়ে ভারতে ফসাই দিবি হে ২০-২২ জন মুরিদান নিয়ে উনি ভারতের জমিনে রওনা দিলেন বহুত জায়গায় উনি গেলেন বহুত মাজারে পাকিস্তান লাহোরে দাতাগঞ্জ বক্স লাহোরের মাজারে গেলেন শেষ পর্যায়ে ভারতের বর্ডারে ঢুকলেন খড়ে বর্ডারে যখন ঢুকলেন খাজা গরিবে নওয়াজ এখানে আস্তাবলখানা মানে গোয়ালঘর যেটা গরু চল লাখে এখানে ভারতত আস্তাবলখানা দেখে বলে এটা এখানে ওটগড়া লাখে কি এগুলো জোরের দেখা আল্লাহ জুমলাই 10 মিনিট বিরতি দিও না অন্তরগুলি কিনে জুড়ে ফেললে কারণ বহুত ভাই হল আছে তো শীতকালে দিন মিলিট অজিবে টানা দা আছে তো গো সুযোগ দিয়ে না ধরা ফেলেবেন এখন সাগুন বাইনে ঠান্ডা হয়ে গিয়ে সালা দুনিয়া আর একটু জোরে সালা দুনিয়া ভারতের বর্ডারে ঢুকলেন আস্তাবলখানা হইলাম কি মানে গোয়ালঘর বাদশার ওটগড়া লাখে খাজা গরিবে নওয়াজ ২০-২২ জন নিয়ে আস্তাবলখানায় ঢুকলেন মাগরিবে রক্ত হয়ে গেল খাজা গরিবে নওয়াজ বলে আসলাতটা আমরা এখানে থাকবো ফজরের নামাজ পড়ে ইসলামের দাওয়াতটা আমরা সারা দেশে ছড়িয়ে দিব আর একটু জোরে বলেন ফজরের নামাজ আদায় করার নিয়ত করে সেখানে আস্তাবলখানায় ঢুকলেন যখন ঢুকলেন
তখন ওই আস্তাবলখানার দারোয়ান আছে না, প্রহরী না, হোমা এই লোকগুলো কোত্থেকে আসলো? এগুলো চেহারা শুরু তো মনে হয় এগুলো মুসলমান দরবেশ, না? আপনারা বাবা কোত্থেকে আসলেন? ওটা অনেক দূর, কি করবেন? ওটা রাতটা এখানে থাকবো? নয় ন ন ন এখানে বাদশার উঠ লুটে দে, ফকির দরবের লুটার জায়গা। রসুলের লাজা বানাইনি দারোয়ানে দৌড়ার, রসুলে আর ইতারে আজ চিনি না ওষুধে কানা দিয়ে আপরে দেরি ওষুধ কিনি ন, আপনি চলে যান, এখানে বাচ্চার উঠ লুটে, মানুষ লুটে জায়গা, ওট লুটে দে ওদাই লুটে দে আই ওদের লুটে যাতে লুটে তক একেবারে যে তাগত বাজাই দিবি তো বুঝিতে না। খাজা গরিবে নওয়াজ বের হয়ে গেলেন। সকাল যখন হলো শত শত উট করা দেখতেছে মাটির সঙ্গে লেগে গেল। আল্লাহর ওলির জবানে বের হলো, সেটা দলিল হয়ে গেল। বাদশার উট লুটে যাতে লুডোনো এ তাগত কাম করে দিল, থাগের মধ্যে রয়ে গেল, জমিনের সাথে লুড়ে গেল। এত মারা মারতে লাগলো, এত ফিটা ফিরতে লাগলো, গরম কিছু দিয়ে সেক দিতে লাগলো, তবু একটা উট গোড়া উঠতেছে না। শেষ পর্যায়ে দারোয়ানেরা সিদ্ধান্ত নিল কি হবো, কোন মুসিবতে পড়ে গেলাম। অপুক এটা তো সাধারণ ন, এটা তো মহাপুরুষ। ইতার আশ্চর্য কিছু দিলে করতে মহাপুরুষ। চলো চলো ওই দরবাসের কাছে গিয়ে আমরা সবাই একটু ক্ষমা চাই, মাপ চাই। একজন হয়তো তুই চাইলে জায়গায় যেতেন জীবন উঠ করা লুটে ফেলে ইতার লাইফ লুটে ফেলে বিবে ইবে লাইফ লাইফ লুটিয়ে ফেলবে। আমি যাব না, তুমি যাও। শেষ পর্যায়ে সবাই সিদ্ধান্ত নিলেন না না, ওনার কাছে এখন যাওয়া ঠিক হবে না, এটা আমাদের জন্য বড় আতঙ্ক। চলো আমরা সবাই এই দেশের রাজা বাদশাহ পিত্তরাজের কাছে চলে যাই। 10-15 জন দারোয়ান একত্রিত হয়ে পিত্তরাজের দরবারে গেলেন। এদেশের রাজা পিত্তরাজ বলে কি খবর? দারোয়ানেরা বর্ডার ছেড়ে এখানে চলে আসলে। বাচ্চা সাহেব একটা বড় মুসিবত হয়েছে। 20-22 জন মুসলমান দরবেশ ঢুকলো রাত্রে, আস্তাবলখানাতে থাকতে চাইলো, আমরা থাকতে দিলাম না। বলি এখানে বাচ্চারা উঠ লুড়ে, তো ওনারা বলে যাতে লুড়ো না, হে তাগত বাজাই দি। পিত্তরাজ বলে না, এটা শুভ লক্ষণ নয়, এটা আমার দেশের জন্য আতঙ্ক। না কি করতে পারি, কি করতে পারি, কি করে ওটকোরা তুলতে পারি? পিত্তরাজের মা ছিল গণক। পিত্তরাজের মা এবার দুনিয়া গন্ত তো নিবে, আসমানের তারাও গনিবে চেষ্টা করতে বলে। পিত্তরাজ তাড়াতাড়ি মার কাছে চলে গেলেন। মা, একটা বলে মুসলমান দরবেশ ঢুকে ওটকোরা সব মাটির সঙ্গে লাগাই দিল, একটু গনে দেখো। টাস টাস করে মা জমিনের মধ্যে আঁকতে লাগলেন, গড় আঁকতে লাগলেন। গড় আঁকার পরে বাবা, ও পিত্তরাজ বাবা, দেখতেছি তোমার ভবিষ্যৎ আর ভালো হবে না। এই 20-22 জন যে দরবেশ দেখতেছি অতি শিগগির এই রাজ্যটা উনার হাতে নিয়ে নিবে। পিত্তরাজ কথা এন কেন কথা? মানুষ হইলে 20-22 জন আর 1,00,000 মানুষ। বাবা অবহেলা করো না, 20-22 জন মানুষকে অবহেলা করো না। একটা সারা 100 মাইটের কাঠি সারা পৃথিবীকে জ্বালিয়ে দিতে পারবে না। একটা মাইশের কাঠি, একটা সারা সারা পৃথিবীতে পারবে না, পারবে না। কানে লাগাই দিলে ওড়া বা লাগাই দিলে বুঝবে কেন, বুঝলি? ঠিক আছে, ফরদে টান পাই দিবে। জমি মেলি नहीं होती जमन
आसमानों मेला नहीं होता, जमीन मेली नहीं होती, जमानों मेला नहीं हो, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। सालत আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো। মায়ে বলে বাবা রাজ্য শেষ, না কি করতে পারি? বাবা সুপরামর্শ দিই, ওনার সাথে রাগারাগি করলে হবে না, ওনাকে বড় কথা বলতে পারবে না, যত বলবে এতটা বরবাদ। কারণ উনি সাধারণ কোনো মানুষ নয়, উনি মদিনার থেকে এমন পাওয়ার নিয়ে এখানে আসলো, অতি শিগগির এই রাজ্য উনার হাতের মধ্যে চলে আসবে। পারিব না? না। ইন্দিরা গান্ধী নাম তো অন্য, বুড়ো হলো জানিব। ইন্দিরা গান্ধী একদিন হতে এত লাখ লাখ মানুষ মঈনুদ্দিনের মাজারে কেন যায়, এখানে আছে কি? হতে আমি একটু গিয়ে দেখি। ইন্দিরা গান্ধী উনি মাজারে গেলেন, বাইরের থেকে দরজার দিকে তাকিয়ে রইলেন, চোখ বন্ধ করে কিছুক্ষণ করে বলে আল্লাহু আকবার, এ কি তারিফ, হায় রে হায় হাজা, ডাক দিল দে। ওনার বাণীটা আছে, ইন্দিরা গান্ধীর বাণী, হায় হাজা मैं राजा नहीं, हकीकत में तू ही इनका राजा। আমি নিজের চোখে দেখলাম এই ভারতের জমিনটা আপনার হাতের তালুর মধ্যে, হাতে তালুর মধ্যে। কিয়ামত পর্যন্ত কত রাজা বাদশা আসবে আর যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত হাজা গরিবে নওয়াজ বহাল থাকবে। ঠিক না? বাবা বিত্তরাজ একটু কাজ কর, দারোয়ান সবাইকে একটু পাঠাই ওনার কদম জড়িয়ে ধরতে বলতে বলো, আগে ওটগোড়াগুলো তুলো, তারপর একটা পরামর্শ নিব। দারোয়ানারা অতি দ্রুত গিয়ে হাজা গরিব নওয়াজেরকে কদম ধরার জন্য খোঁজাখুঁজি করতে লাগলেন। কয়েকজন বলতে লাগলো, বাবা যেই দরবেশে ওটগোড়া লুড়াইতে পারে ওনার বড় পাওয়ার ছিল, যদি ওনারা ওটগোড়া তুলে দেয় আমি আর পিত্তরাজের কাছে যাব না, আমি ওনার হাতে কলমাটা পরে নেব। খাজা গরিব নওয়াজের কদমে দারওয়ানারা সবাই পড়লেন। হুজুর আমরা আপনাকে চিনতে পারি নাই, এখন চিনতে পেরেছি, আপনি বড় জিনিস, আপনি মহাপুরুষ। খাজা গরিব নওয়াজ বলে এটাই তো চাইলাম, নচিনলে তো জামিলিয়ে, চিনেছ এটাই বড় উদ্দেশ্য। হুজুর আমাদের ওটগোড়াগুলো তুলে দেন। চিনি যখন ফেলেছ, চিনার যেতে ক্ষমতা এসে গেল, তাহলে ওটগোড়া আল্লাহর রহমতে উঠে গেছে। গিয়ে দেখতে লাগলেন আস্তাবালখানার সমস্ত ওটগোড়া উঠে গেল। অবুক যার আঙ্গুলের ইশারায় বসে উঠে, হুজুর আপনার কোন উদ্দেশ্য আছে? হ্যাঁ, এদেশে আসার পিছনে আমার উদ্দেশ্য আছে, সেটা হলো গাছ পূজা, বাঁশ পূজা, লতা পূজা, সূর্য পূজা, মূর্তি পূজা ছাড়ো, আল্লাহ যে একটা আছে বিশ্বাস করো, কাবা শরীফকে কবুল করো, মদিনার জমিনে আখেরি নবী একটা শুয়ে আছে ওনাকে স্মরণ করো। হুজুর আমরা সব করলাম, সব করলে তাহলে একটা বেহেশতের টিকিট নে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের বাগান শুরু হয়ে গেল, দারওয়ান্দি ইসলামের বাগান শুরু হয়ে গেল। খাজা গরিব নওয়াজ যাইতে যাইতে আনাসাগরের পারে গেলেন। অনেক ঘটনা, আনা সাগর, সাগর না ইবুক লেক, শ্রমিক কি কোন সাগর দিবে বড় না, সাগর না, হ্যাঁ লেক নাম লাগিয়ে দেখি, ইবে কিন্তু সাগর ন। আর হিন্দি বাঁশখালীর তুন যাইতে ন, মন্দির তুন ফটিয়ে তুন যাইতে, শান্তির একটা কান্না পড়ে না, শান্তির 24 ঘন্টা জানতে হবে, নাম দিয়ে দেখি
অন্যমিকে মাথা গরম নইলে দিও দেশাই হলে অনে দামবাজি যেতে দিও খাজা গরিব নওয়াজ এই আনাসাগর এটা জিনদের পুকুর ছিল। হ্যাঁ জিনের পুকুর ছিল, যে মানুষ পানিতে নামতো ওনাকে গ্রাস করে নিত। ওলাদ রসুল যখন আনাসাগরে নামলেন, পানির মধ্যে হাত দিলেন, এই আনাসাগর আজ থেকে কোনো মানুষকে ক্ষতি করবে না, কারণ আজ আমি এই পানির মধ্যে ওলাদ রসুলের হাত বাজাইলাম। সেদিন থেকে আনাসাগর ঠান্ডা হয়ে গেল, কিন্তু কিয়ামত পর্যন্ত ওনার নামের উপর সম্মান জাহের হয়ে গেল। আনাসাগর না ফিরতরাজে মাকে বলে, মা যারে পাঠাইলাম ওনারকে তো খাইয়া লাইছে, দারুয়ান শেষ, কলমা পড়ে নিল, এখন আমরা কি করতে পারি? মায়ে বলে, বাবা একটা বুদ্ধি দিলে শুনবি। সেটা কি? ওনাকে এমনি বের করা যাবে না, 2,000-5,000 ফালুয়ান ঠিক কর। না মানুষ কইতে লাগবে 20-22 জন ফালুয়ান করতে, কারণ কি? ওনাকে জোর করে নিয়ে যাবে না, মহব্বত করে কোলে নিতে হবে, কাঁধে নিতে হবে। তো খদিবে যাইতে যাইতো না, জোর করে নিতে হবে, মারতে থাকবে তবুও ছাড়বে না। উনি ক্লান্ত হয়ে গেলে আরেকজন ফালুয়ানকে দিবে, ও ক্লান্ত হয়ে একজনকে দিবে, এভাবে বাইল মেরে মেরে ফলবন দেখিয়ে বর্ডার পর্যন্ত নিতে পারলে সব দরবারকে বাইর করে দিয়ে তালাটা মেরে দিলে আপাতত দেশটা নিরাপদ। মায়ে বুদ্ধি দিয়ে দে তো খোলত কিল্লা লইব, ফুসল লইলে হয়তো বাদশাহ হইতে আপনাদেরকে দেখে মেহমান হিসেবে একটু ঘুরার জন্য বললো, খোলো লইলে কিন্তু হিন্দি বেজে ডাইরেক্ট বর্ডারে হইতো। এই টাইমে তো তেমন গাড়ি ঘোড়ার অবস্থা নেই, ব্যবস্থা নেই। সঙ্গে সঙ্গে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই উনি বসে রইলেন, দারোয়ান 4-5 হাজার দারোয়ান পাঠাইলেন। এই বাবারা বড় মহব্বত করে, ওনাকে নিয়ে বর্ডার পর্যন্ত পাস করে দাও, ফালুয়ানদেরকে নিয়ে। সবাই খাজা গরিব নওয়াজকে এই নিয়ত করে সবাই আসতে লাগলেন পালওয়ান গুলো। খাজা সাহেব বহুত দূর থেকে দেখতে লাগলো, সবকে পালওয়ানের উদ্দেশ্য খারাপ, জানেন না? সবাইকে নিয়ে একটা জলি জিকির শুরু করলেন, হাসবির রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাই মক্কা মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা কাবা ওয়ালা হে আল্লাহ মদিনা ওয়ালা হে আল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার খাজা বাবা মৌলানা আরজে কবুল করোনা, খাজা বাবা মৌলানা আরজে কবুল করোনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো, আমিন। প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করো, আমিন। যে কাজ করলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, ওলি আল্লাহরা খুশি হয়, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় যে কাজ করার তৌফিক দান করো। ফালোয়ানারা শক্তি বল, এরা একজনে চিন্তা করতে লাগলেন, শুনতে লাগলাম 20-22 জন মানুষ, এতজন লোকের কি প্রয়োজন? আমরা তো একাই 22 জন হলে একজনই যথেষ্ট। আর একজনে বলে মস্কারি ন করিস, জিবে শত শত গোড়া লুটে ফেলে আর আর লুটে বুঝে বল না দেখাইছে, একসঙ্গে সবাইকে লুটাইবে। যিনি উটকোড়া শত শত উটকোড়া মাটির সঙ্গে লাগিয়ে দিল। ওই পালওয়ানেরা ধীরে ধীরে যখন আসতে লাগলেন, খাজা গরিব নওয়াজ 20 জন নিয়ে আনাসাগরের পারে জিকিরের জালওয়া তুললেন। পালওয়ান এসে হাজির, কিরে রাতে সবাই প্রার্থনার মধ্যে আছে, না
বান্ডা শরীফের দিন নেবার তো দু আছে কতটা এটা গিলে যাওয়ার নাসিবের লাই এটা জন গম না এটা শিরিক এটা বেদা তেলে ফল না তল না ও দিন গিয়ে আর একদিন বন্ধুর তালত বাজি রে গিয়ে এনে যাইতো না সব বন্ধুর তালত বাজি যাই রে দিত ডুলের কতটা একটু ডুলোর কা কত ডুলির দেন বেটা ডুলার দেন হযরত কাবলা লাইন গুলোই দেই দি ডুলির দেন জিবে বেশি বিয়া দেবি করে এবার নাচতে নাচতে খাওয়া সুরে উনারে লাইয়ের বাইতে আছে কি দেবি আর অত হলে জিনিস না লাইন না পারে কেন কুলিয়ে দিয়ে রাইতে কি দেবি এলে অহরহ এই যে খাজা গরিব নওয়াজ যখন জিকির শুরু করলেন ফালুয়ানারা কথা নয় না তাদের আদব আছে এ প্রার্থনার টাইমে ডিস্টার্ব করাটা ঠিক হবে না কিছুক্ষণ পরে প্রার্থনা কি হবে শেষ যখন হবে দবর দবর ধরে তারপরে দৌড়তে থাকবো আস্তে আস্তে চতুর্দিকে পালোয়ানারা বসে গেলেন ভালো লাগে তো শ্লোক পড়ার দে সবাই চতুর্দিকে বসে গেলেন হাজা গরিব নওয়াজ একটু করে চোখ দিয়ে দেখলেন অবুক আমি তো চাচ্ছি আপনাদেরকে বসানোর জন্য চতুর্দিকে যখন সবাই বসলেন নেগাহে ওয়ালি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी দেখতে তো সবাই একই শুরু শুরু চোখ বন্ধ করে করে আস্তে আস্তে শুরু হয়ে ফালওয়ানল করেন না মেরে হাজা तेरा जू दीवाना हो गया अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया তাদের খোদা আর আমাদের খোদা কত ব্যবধান একটু দেখাই দি ঠিক না ডুলেন না আচার্য এক ছাদ দেখালেন হিন্দি নগরে পাগল করলেন সকল জাতি বসে আজমিরে তোমারি না মেকি বাবা সবাই জিকির করে আরে কেউ পিরে না কেউ পিরে না আদর পেলে তোমার তুমি বড় দয়াবান আমি যে লাইন গলাই না লাইন ঢুকাই দিলেন জিকির করতে 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 হাজা গরিবের নামাজ লাইন দিয়ে উঠে গেলেন নামাজ আদায় করতে লাগলেন এই করতে লাগলেন একদিন ন দুই দিন ন এক সপ্তাহ ন দুই সপ্তাহ ন এ আওলাদ রাসূল খাজা গরিবের নামাজ এই ফালুয়ানদেরকে জিকিরের মধ্যে রেখে দিল 40 দিন খাদি 40 দিন পরে ये तासीर देखी আস্তে করে লাইনটা ছেড়ে দিলেন সবাই হাত পা ছেড়ে শীত হয়ে গেল খাজা গরিব নওয়াজ বলে বাবারা আপনারা ভালো আছো হুজুর কি ভালো আসি তো অনরাল গালি যে বলে আর আর অনরাল আসি রে আমরা আসলাম আপনাকে আলগা নেওয়ার জন্য এখন আমরা আমাদেরকে কি আলগাবে আর টান গিয়ে সারে দিয়ে তো ভাই খড়ে ভাত খড়ে পানি খাজা গরিব নওয়াজ মুস্কি হাসি দিয়ে তাদেরকে বলতে লাগলো বাবারা কিছু দেখেছো হুজুর এই আজমিরের রানাজাগরের বাদ থেকে আপনি আমাদেরকে কোথায় নিয়ে গেলেন এক কডুপ মারলাম ডাইরেক্ট মদিনা শরীফে উঠেছি কিছু বলেছে নুরুন নবী বলে এখানে চাওয়ার প্রয়োজন নাই যে আওলাদ রাসূলের বাতি আমি সেইখানে জ্বালাই দিলাম ওনার হাতে কলমাটা পরিয়ে নাও জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করতে লাগলো হুজুর কলমাটা পরাই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে না না 90 লাখ মানুষ মুসলমান করে করতে অনুগ্রহ করে বাতাস গলাই দিয়ে দি ওলি আল্লাহর কি গলাই দে বাতাস মাকে বলতে লাগলেন মা আপনার বুদ্ধির জন্য ধন্যবাদ যারে পাঠাইলাম তারা কাম করে দিছে
ফেরিয়ে না মা কি করতে পারি মা অদ্যপু তার একখান কাম কর ইয়ান হইলে আশা করি বেজাইবে কই ওদিন কি খদান আশা করার পারবো কি রে বেলা দারোয়ান উগল উগল লাগাবি দে যেন এক ফোঁটা পানি না পার মতো দোকান যেখানে দোকান আছে সেখানে অ্যালার্ট জারি করো ওনার কাছে কোনো মাল সামানা না বেচে মতো আর পানি যেন না পায় খানা পানি যখন বন্ধ হয়ে যাবে যে জায়গার থেকে এসেছে সেই জায়গায় অনার করে এমনি এমনি কি বললি শেষ করি কে কি বন্ধ করলো তো দারোয়ান নাই ভাই আনাসাগরের বাড়ি চতুর্দিকে ঘিরে ফেললেন একজন একজন বাজা দোকানের কোনো মাল সামানা ওনাদের কাছে বিক্রি করতেছে না এক মুরিদান হাজা গরিব নামাজকে বলতে লাগলো হুজুর পানিও বন্ধ খানাও বন্ধ আমরা এই আনাসাগরের মধ্যে একটু উজু করতাম নামাজ পড়তাম গোসল করতাম এখন পানিও বন্ধ খানাও বন্ধ এখন আমাদের কি উপায় হাজা গরিব নামাজ বলে খবরদার এই কথা বলো না কি পানি আর কি খানা আমি প্রয়োজনে আল্লাহর জান্নাত থেকে এখানে খানা এসে আপনাদেরকে খাওয়াইবো চিন্তার প্রয়োজন নয় তবু দুনিয়াবি রসম হিসাবে আমি একটা জিনিস দেখাই হাজা গরিব নামাজের একটা থলি ছিল এটা সাধারণ কোন তলি নয় এটা আওলাদ রাসূলের তলি থলে খাজা গরিব নামাজ থলের ভিতর খাট ঢুকাই একটা ছোট কত্তি এই জবানত বাদানা হইতো দেরি মেদানিটা জানিলে গালাত গলায় গলায় ভাত খাবাইতো খানি খাবাইতো মাইটা বাসুন আর কত্তি ঠিক নেই কত্তি খাজা গরিব নামাজ বলে এই কত্তিটা নিয়ে যা গিয়ে তাড়াতাড়ি এক কত্তি পানি নিয়ে আসো হুজুর যে লাগা লাগি দিয়ে যেভাবে খাড়াইলো এখানে পানি মনে হয় দিবে না হাজা গরিব নামাজ বলে একবার দুইবার তিনবার বলবে যদি তারা পানি নিতে না দেয় ডাইরেক্ট আনাসাগরের পানিকে বলবে বদনা ঢুকার জন্য কারণ এ ভারতের জমিনে যদি খাও আমাকে চিনে না কিন্তু আনাসাগরের পানি আমি খাজা গরিব নওয়াজকে চিনে কেউ না শুনিল পানি আমি আওলাদ রাসূলকে ইবে থেকে হাত বল মারছে না বাধা নাই বেল হয়েছে বল ভাই তো পানি তারা তো খুঁজিল তো হাই বল চল না সাথে চল না বউ না সাথে তো বল দাও বই না পারেন না সব বই ও এই বাদানা নিয়ে অতি দ্রুত আনাসাগরের পাড়ে গেলেন ও বা এক বদানা পানি দাও না এটা মুসলমানের বদনা বাজিল না ফাঁক কেন ফাঁক হলা করে কি ভাই মুসলমানের বদনা এটা বাজিল কি তারার ভাগ দিয়ে খুশি লাগে ভাই ফেসাক করে আর ভুতানি পানি বুঝুন না ভাগ ফজর ত্রুটি গোঁ দিয়ে গলে বিঁধে দে কেন ভাগ হলা করে কি যা এক বদনা পানি যার গলের মধ্যে বালা থাকে তো একজন অগদ্যটা ভিতর আছে চাইলই না কথা মাইনি ভিতর আছে চাইলই না সাধারণ এক ফোড়া করতি একবার না দিবে শুনে ইবে দিছে গোটা আশা করি সিবিলে ভিতর হইতে আব্দুল্লাহ কম আশা করছে একবারই সিবিলে দুর্গারো বাজি আমাদের হাতে আমরা ধরতে পারবো না আপনি নিজের হাতে এক বতনা পানি নিয়ে চলে যান বললে লামিয়ে হাট না ঠামজিবে বললে মেরিয়ে আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলায় আরে আজমিরেতে দয়াল খাজা আইনা সাগরের পানি বরিল কাম করে দিস না বললে টানি বেত পানি নিয়ে ওই আনাসাগরের পানির থেকে অতি দ্রুত বেগে দৌড় দিলেন পানি নিয়ে হাজা গরিব নওয়াজের সামনে নিয়ে বদনাটা লাগলেন দারোয়ান উগ্রসার উগ্রসার দৌড়ো ফোরেন মিছিল লাগাইলে তলা পেলে বাজা থাকে এলেও নাই
ফরত মিছিল লাগাইলে থলা তো লিখিনি একবারে কিরিবি এখন কিরিবি হুকে যাবে ক চলোটাইবার কাছে মাপসাই না সদৌটা তোর মাথা লগিনি যেটুকু ইচ্ছে হোক বাদ ন করে বদনাথ গলে দিও আর আইব রে দারোয়ান আর আজ বদনাথ ন করলে যেন তো শু করিবে ফিরছে সাহেবের সুযোগ নেই শুধু দৌড়িবি দিয়ে এটা সাহেবের সুযোগ শুধু দৌড়িবি দিয়ে কারণ আর আছে বদনাথ দৌড়তে 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 ফিত্তরাজের গিয়ে দরবারে গিয়ে হাজির ফিত্তরাজ বেশি খুশি হয়ে গেল মনে হয় এই দরবেশ এখান থেকে ফিত্তরাজ নমস্কার ফিত্তরাজ কত কি দরকার এই ব্যাপারটা কদি বাদত আছে পানি নেই তার মানে সদুজ্ঞ হানাদারিকেও বাজা নেই এক ফোটা বদনা দিয়ে কাম করে দিল লল কেন সদি বেদি গোড়াইছি বলে তখন জানে যদি ইবে দিছে কবারে কাম করে দিব আর বসিত তার কিনে থরাতরি ভিতরা দূর যে মারা কথা মা তো আমলে ধন্যবাদ মরিগম দে মরিবের আগে শ্মশানে যাইবের আগে এক ফোটা দুই ফোটা মারে দে কোনো নাই দিয়ে এটা শ্মশানে যাইব তো এটা খবরটা পাওয়া নাই না মারিব না এগুন মা হতে বাবা কি শোনাস হতে ফের পানি নাই মা হতে যেভাবে কথা শোনাচ্ছ মনে আমার তো পানি কি জায়গায় তৃষ্ণা ধরছে ঘরের যাই দিয়ে ঘর আইবে হইছে ঘরের ঘর আইবে কি টান দিয়ে না বন্ধ করলো কাকে বন্ধ হয়ে গেল হঠাৎ করে এতদিন যে আওলাদ রাসূল গাজা গরিবে নওয়াজ ভারতের জমিনে আসলো কেউ জানে না পানি যখন টান দিলেন শত সমস্ত দেশে খবর হয়ে গেল পানি নেই পানি নেই পানি নেই গ্রামবাসী হতে পানি ছাড়া তো মরি যাইম গই তো ওই পানি কে করে হতে ভিতরাজের তো কতগুলো জাদুঘর আছে মনে হতে জাদু মারিয়ে রে পানি কি করি ফেলি টানি ফেলি তো দেশের মানুষের কথা এনে তো মরিব মরিবার আগে ভুতুর ল দা ঘন্টা কুড়াই লইয়ে রে ভাই লাখ লাখ মানুষ ফিত্তরাজের কি দিয়ে ফিত্তরাজ অফিত্তরাজ পানি করে সদায় নিজেও মরির পানি ছাড়া সেখানে পানি কর এক পশ্চিমের দরবেশ এসে সব পানি কোথায় কর্তৃক বাদানাথ বাবা যে আর কোনো দুন নেই এবারে দূরে বেলায় চেষ্টা করি আপনারা যান সবাই গিয়ে যাইবে যাইবে তো এটা বড় নয় আপনারা কয়েকজন বৃদ্ধ মানুষ ওনার সামনে যাইবে যার এক্সপায়ার ডেট চলে গেল মানে আর ডেটা ডিউটি গিয়ে দিল্লি হত্যাও খুলিবে সামনে আগরি চাইতে হবে আল্লাহর অলি তো দয়া চলে আসবে আর কদুও ভুয়া যেগুনের ডেট নেই গালে গাল করলো চোখে নাক করলো এরকম ছেলে মেয়ে ওনার সামনে কাপড় চুপড় খুলে ফেলে দেন ফেলে যখন দিলেন লক্ষ লক্ষ মানুষ খাজা গরিবে নওয়াজকে গিরে ফেললেন খাজা সাহেব তো বদনার সামনে নিয়ে হাজির পানি বন্ধ করলো খারে বন্ধ হইল খারা বুড়া বুড়া মানুষ বয়স্ক মানুষ সবাই হাত জোর করে খাজা সাহেবকে বলতে লাগবেন বাবারে আপনি মহাপুরুষ আমরা সবাই বুঝতে পেরেছি কারণ যার ডাকের মধ্যে সমস্ত পানি বদনার ভিতর ঢুকে যায় উনার যদি এত ক্ষমতা থাকে মদিনার রাসূলের ক্ষমতা তার চাইতে কোটি কোটি গুণ বেশি হুজুর আপনার কোন উদ্দেশ্য আছে হ্যাঁ বাবা আমার কোনো দোষ নাই আপনাকে কষ্ট দিয়া আমার কোনো উদ্দেশ্য নয় গাছ পূজা বাঁশ পূজা লতা পূজা সূর্য পূজা ছাড়ো আল্লাহ যা আছে বিশ্বাস করো নুরুন নবীকে কবুল করো হুজুর করে ফেললাম তাহলে সবাই একসাথে এক আওয়াজে পড়ে দেন আমি এই মুহূর্তে পানি ঢেলে দিব লা ইলাহা ইল্লাল্লাহু মাশাআল্লাহ হতর খাজা গরিবে নওয়াজ লক্ষ লক্ষ মানুষ ওনার হাতে যে মুসলমান হলো একমাত্র জবানের ওসিলায় সুবহানাল্লাহ। আজকের মাহফিল কামিয়াব কমিটির ভাইদেরকে ধন্যবাদ জানাই
এত সুন্দর যে রসুল পাকের মাহফিল আয়োজন করেছেন। আল্লাহ হুসাইনিয়া গৌসিয়া সৃষ্টিয়া যুব সংস্থা, আল্লাহ এই সংগঠনকে আল্লাহ কবুল করো, সবাইকে আল্লাহ মিম মহব্বত করে এই মাহফিল আগামী তো সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার তৌফিক দাও।